এই সভায় এসেছেন কেন? মানে বাবলু সবাইকে ডেকেছেন এই জন্য পানির ন্যায্য হিস্যার জন্য। খুব সচেতন মানুষ, তো তাড়াতাড়ি বলতে পারবেন। আর আপনারা সবাই যারা আছেন তারা তাড়াতাড়ি বলতে পারেন, কিন্তু মানুষ আমরা যারা তাদের সচেতন হওয়া দরকার। আমি কেন একটা কথা বলছি, কেন একটা কাজ করছি, কেন স্লোগান দিচ্ছি, কেন মিছিল করছি, কেন মিটিয়ে যাচ্ছি, বহু লোক আজকে এই ফারাক্কা দিবসের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ওরা জানেও না আজকে যে একটা ফারাক্কা দিবস কিছু আছে। একটা বড় জাতীয় দৈনিক একটা চ্যানেল সবচাইতে বেশি সম্ভবত চলে এই দেশে, তারা আজকে দিনের কোনো নিউজই করে। তাদের কাছে এটা কোনো বিষয় নয়, কিন্তু আমাদের কাছে বিষয়। যে কথাটা সবারই বলবার কথা, কিন্তু অন্যান্য কথা বলতে গিয়ে সম্ভবত বলেননি, সেটা হচ্ছে ফারাক্কার যে চুক্তি হয়েছিল তার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। এবং ফারাক্কার চুক্তিটা হয়েছিল এই যে বাংলাদেশকে ভারত ৪৪,০০০ কিউসেক করে পানি দেবে। ৪৪,০০০ কিউসেক পানি কি বলা খুব মুশকিল। কিউসেক বোঝায় কিরকম করে জানিয়ে, কিন্তু একটা পরিমাণ যেটা হিসাব করে দেখা গেছে যে ওই পরিমাণ পানি বাংলাদেশের জন্য লাগবে। কিন্তু এটাই সত্যি যে চুক্তি হওয়ার পর ধীরে ধীরে ভারত ওই পানির পরিমাণ কমিয়ে দিচ্ছে। এটা সবাই জানেন যে সেদিন বক্তৃতা করলো, ওর বাড়ি তো রাজশাহী এখন এই গরমে লু বাতাসের মতো বাতাস হয়, খুবই গরম। মানে রাজশাহীতে দিনের বেলায় এরকম সময় রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন না, মানে চামড়া পড়ে যায়। যদি আপনি পথটায় পাশ দিয়ে হেঁটে যান, আগে যেরকম খুবই সুন্দর লাগতো নদীটা দেখে, নদী থেকে বাতাস আসে সেটা যখন আপনাকে স্পর্শ করে তখন ঠান্ডা বাতাস বরফের মধ্যে খুব মজা লাগে না, এরকম কোনো সুযোগ। শুধু রাজশাহী না, ওই সমগ্র অঞ্চল যত ভালো থাকতো সেরকম করে ভালো আর নেই। সেই পানি কমাতে কমাতে এমন কথা হয়েছে যে ঈশ্বর দিতে মনে করে এত বড় হবিজ ব্রিজ ওই নদীর উপর দিয়ে পদ্মারও বহু জায়গায় মানুষ হেঁটে হেঁটে পার হয়ে যাবে। এবং ফেব্রুয়ারির পরে ভারত এই চুক্তি নবায়ন করবে, মানে নতুন করে আবার চুক্তি করবে। কি মনে হয় আপনাদের করবে? ও পারলে তো বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারে। ওদের দেশে ওই গুজরাটের লোক তাদেরকে আমার দেশের মধ্যে ঢুকিয়ে দেয়। আমার কাছে মনে হচ্ছে যে আজকের প্রধান বক্তব্যটা উপস্থাপন করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মূল সংগঠক জনাব আশরাফ কাইয়ুম।